হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? সকলকে আমার পোল্ট্রি একাডেমি চ্যানেলে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ঠান্ডায় কিভাবে বোর্ডিং করবেন আর কিভাবে আপনি বোর্ডিংয়ের ভিতরে তাপমাত্রা বা ঠিক রাখবেন বা ওর ভিতরটা যেন হিট থাকে। যেহেতু বিশেষ করে এই সময়টাই এত পরিমাণে একটা ঠান্ডা পড়েছে বেশ কিছুদিন, যেটা অতিরিক্ত একটা ঠান্ডা বলা যায়। তো এই সময় ঠান্ডার সময় মুরগি নিলে ঠান্ডায় তো মুরগি একদমই খুব রিস্ক হয়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ঠান্ডায় মুরগি নিয়ে একদম নিশ্চিন্তে সারা রাত ঘুমিয়ে থাকবেন। কোনো দেখা লাগবে না, একবারও দেখা লাগবে না যে আপনার মুরগি চাপে মরছে কি কোনো সমস্যা হচ্ছে, কিছুই দেখা লাগবে না। তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, যেটা একটু ভালো করে খেয়াল করে দেখেন। একটা থালা মতো যেটা বড়, এটা হলো গ্যাস বোর্ডিং, যেটা আপনি গ্যাসের মাধ্যমে এটাকে জ্বালাতে পারবেন। গ্যাসের পাইপ সব মোটামুটি রেডি করে রেখেছি আমি। তো এটা আমি আপনাদেরকে এবারে ফিটিং করে দেখাবো যে জিনিসটা কিরকম জিনিস। তো দেখুন, আমি এখান থেকে গ্যাস কানেকশন দিয়ে নিয়েছি, এখান থেকে দিয়ে পাইপ এখান থেকে দুটো একসাথে সেট করে নিয়েছি। তো সেগুলো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাইনি, যেহেতু ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। তো আগে আমি ফিটিং করে রেখেছি। তো এখন মোটামুটি দেখুন, আমি দুটো বোর্ডিং করেছি, 500 করে 550 করে আমি বাচ্চা দিয়েছি একটা বোর্ডিংয়ের ভিতরে। তো তার উপরে ঠিক বোর্ডিংয়ের মাঝখানে একদম মিডিল বরাবর আমি যে গ্যাস বোর্ডারটা আমি আপনাদেরকে দেখালাম, এটা উপরে টাঙিয়ে দিয়েছি। আর এটা দেখুন, একদম দুই সাইডে ঠিক মিডিল করে আমি বেশ মোটামুটি একটু হাইট করে দিবেন যাতে তাপটা সব দিকে যায়। আর এই যে গ্যাস বোর্ডিং আমি লাগিয়েছি, এটা আমি আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো যে কিরকম ভাবে এটা জ্বলে আর কতটা এটা হিট করে, তাপমাত্রাটা কিরকম থাকে। আর বিশেষ করে আরেকটা জিনিস ঠান্ডার সময় একটু খেয়াল করতে হবে, সেটা হলো যে উপরের যে সিলিংটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি, একটু ভালো করে খেয়াল করে দেখেন। এর উপরে যে একদম পুরো উপরটা পুরো কভার করা আছে আমার যে ম্যাশের বস্তা, সেই ম্যাশের বস্তা দিয়েই আমি পুরো উপরটা কভার করে রেখেছি। যেহেতু এর ভিতরে যখন তাপটা দেওয়া হবে, যখন গ্যাসটা জ্বালানো হবে, তো তার থেকে যে তাপটা বার হবে, তাপটা যদি বাইরে বার হয়ে যায় তাহলে বেশিক্ষণ এর মধ্যে হিট থাকবে না। তো সেই জন্য পুরো চতুর্থ সাইডটা আমি কাপড় দিয়ে নিয়েছি, মানে এতটাই আমি সুন্দরভাবে ব্লক করে রেখেছি। এটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি, একটু ভালো করে খেয়াল করে দেখেন। পুরো চতুর্থ সাইডটা কাপড় দিয়ে আর উপরে বস্তা দিয়ে সিলিং করে রেখেছি, সিলিংটা যাতে ভিতরে যখন আমি গ্যাসটা জ্বালাবো সেই গরমটা যেন এর ভিতরেই থেকে যায়, বাইরে না যায়। তো এবার একটু খেয়াল করে দেখুন, আমি যে গ্যাস বোর্ডারটার কথা বলছি এটা আমি এখন জ্বালিয়ে দিয়েছি, যেটা একদম পুরো জ্বলে একদম লাল হয়ে আছে। আর এর থেকে একটা বিরাট পরিমাণে একটা তাপ এর বার হয়, যেটা গ্যাসের মাধ্যমে এটা করা হয়। অনেকে অনেক রকমভাবে দেখায়, কেউ কয়লায় বা কেউ কাঠে, আরও অনেক রকম কারেন্টের অনেক সিস্টেম আছে। কিন্তু আমার মনে হয় এটা অনেকটা খরচ কম হয়। গ্যাসের যে আমি গ্যাস বুটারটা লাগিয়েছি এতে অনেকটা খরচ কম হয়, কস্টিংটা অনেকটা কম থাকে। তো সেজন্য আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে কিভাবে আপনারা জিনিসটা লাগাবেন বা কিভাবে আপনি ঠান্ডার সময় নিশ্চিন্তে মুরগি নিতে পারবেন, কোনো চিন্তা নেই। আর দেখুন, আমি এই ঠান্ডায় মুরগি নিয়েছি, আমার মুরগি একদম ছাড়া হয়েছে। যেহেতু এর মিডিল বরাবর আমি এটা লাগিয়েছি, তো মুরগি এক জায়গায় হয়ে আছে, কিন্তু কোনো চাপে একটাও মুরগি আমার এই পর্যন্ত এখনো মরিনি। টুকটাক যেটা মরছে সেটা অন্য কোনো কারণে মরছে। তো ব্যাস, আজকে আমি পুরো ক্লিয়ারভাবে আপনাদেরকে দেখালাম যে আপনি ঠান্ডায় কিভাবে নিশ্চিন্তে মুরগি নিতে পারবেন। তো যাই হোক, মোটামুটি যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন পোল্ট্রি একাডেমি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংক ইউ।